কি আর বলবো ভাই, দুঃখের কথা। কেমন লাগে বলেন তো, যখন আপনি কোনো রেসিপি বানাবেন এবং আপনি রেসিপির শেষ পর্যায়ে তখন যদি কারেন্ট চলে যায়, আবার আপনি যখন খাবার শেষ করে ফেলছেন একদম শেষের পর্যায়ে তখন যদি কারেন্ট আসে, আপনি কোনো ভিডিও ক্লিপ নিতে পারবেন না, তখন কেমন লাগে বলেন? হ্যাঁ, এটাই হয়েছিল আমার সাথে গাইস। তো চলেন বেশি কথা বলবো না, আপনাদের সাথে এই কুফা রেসিপিটা শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারফেশরাত ফ্রম মারফেশরাত ব্লগস। এই রেসিপিটা আমার ভুলেই চলে গেল, কি আর করার। তো প্রথমেই আমি 2টা আলু নিয়েছিলাম, আলু 2টাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তারপরে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তো অনেকেই আমাকে বলতে পারেন এখন, আফা বাটিটা ওই কর্নারে কেন, ভিডিওটা জানি কেমন দেখায়। বলতেই পারেন, স্বাভাবিক। আমার এখানে ভিডিও করতে ভুল হয়েছে, নতুন মানুষ, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট টাইম থেকে আমি ট্রাই করব আরও ভালোভাবে ভিডিও তৈরি করার। তো তারপরে আমি পানি ছাড়ানোর জন্য এখানে টিস্যু দিয়ে আলুগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। আলুর গায়ে কোনো রকম পানি রাখা যাবে না, পানি রাখলে মুচমুচে হবে না, ফ্রেঞ্চ ফ্রাইটা একটু খারাপ হবে আর নেতিয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো ট্রাই করবেন যথাসম্ভব আলুর গায়ে যেন কোনো পানি না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, তারপর এখানে দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া, পরিমাণ মতো আর কি, যতটুকু লাগে ততটুকুই দিবেন। তারপরে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো টেস্টি সল্ট। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভালোভাবে মেখে নিব, ভালোভাবে মেখে নিতে হবে। তো তারপর আমি রান্নায় চলে গেলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে নিব, ভালোভাবে তেল দিয়ে নিতে হবে, বেশি করে তেল দিতে হবে, নয়তো ভাজা হবে না, ফ্রাইটা করতে কষ্ট হয়ে যাবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন এবং তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। ভালোভাবে গরম হয়ে গেলে আমরা আলুগুলোকে ছেড়ে দিব। এরপর আমরা ভালো করে উল্টে পাল্টে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। আমরা তো অনেকেই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই করে খেয়ে থাকি, কেউ আটা দিয়ে করি বা কেউ ডিম দিয়ে করি, কিন্তু এইভাবে একটু খেয়ে দেখেন, একদম সিম্পল ওয়ে বাট অনেক টেস্ট। এই রেসিপিটা আমি বাসায় 2বার ট্রাই করেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা। তো আপনি যদি না বানিয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, কেমন লেগেছে আপনাদের কাছে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে আনবো এবং আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এখন আমি একটু ছেঁকে নিব, যাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে কোনো তেল না থাকে। তেল থাকলে হবে কি, ফ্রেঞ্চ ফ্রাইটা মুচমুচে হবে না, নেতিয়ে যাবে। তো এরপরে আমি একটা বাটিতে হালকা লবণ, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি, লাস্টে টেস্টি দিয়ে একসাথে মাখিয়ে ফ্রেঞ্চ ফ্রাই উপরে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কারেন্টটা চলে গেছে, দেখেন। আমি এগুলোকে এখন সার্ভ করব, খাবো, একটু ভালোভাবে ফুটেজ নিব, কিছুই নিতে পারি না। ইভেন যখন আমি খাওয়া শেষ করেছি, 2-3টা ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তখন আবার কারেন্টটা চলে আসছে। কি একটা কপাল পোড়া রেসিপি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।